নরসিংদীর শীতলক্ষ্যা পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে যখন অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ, তখন সেখানে হাজির এনামুর রহমান ভুইয়া নামের এক ভূমি কর্মকর্তা। বেশ কিছু দলিলপত্র দেখিয়েও সন্তুষ্ট করতে পারেনি মোবাইল কোর্ট পরিচালনাকারী টিমকে। এক পর্যায়ে তর্কে জড়ান বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের সাথে। সরকারি কর্মকর্তা কিভাবে সরকারি কাজে বাধা দিতে আসেন এমন প্রশ্ন করলে দিতে পারেনি সদস্য। কয়েক দশক ধরেই ঘোড়াশাল শীতলক্ষ্যার পাড়ে অবৈধ স্থাপনা গড়ে তোলে প্রভাবশালীরা। কয়েক দফা সতর্ক করা হলেও এ বিষয়ে টনক নড়েনি স্থানীয় এসব দখলবাজদের। নদীর জায়গায় বসত বাড়ি থেকে শুরু করে গড়ে ওঠে বিভিন্ন ব্যবসায়িক স্থাপনা। কোনো রকম নিয়ম না মেনেই যেগুলো ভাড়া দিত স্থানীয় প্রভাবশালীরা। এসব অবৈধ স্থাপনা সরাতে গেল সপ্তাহে মাইকিং করে বিআইডব্লিউটিএ। সেই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করে তারা। তবে অবৈধ স্থাপনায় যাদের দোকান ছিল তারা দাবি করেন এই উচ্ছেদের ফলে অনেক পরিবারই রাস্তায় নামতে হবে। পাশাপাশি তাদের আসবাবপত্র সরানোর জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা। আমাদের সুযোগ দেন 2 মাস 3 মাস, আমরা কি করব? বাজার রক্ষার্থে স্বার্থে আমরা আপাতত অন্তত 7 দিনের জন্য মাল সামানারই সরায় নেওয়ার সুযোগ দেওয়া হোক। তবে বিআইডব্লিউটি এর পরিচালক আরিফুদ্দিন বলেন, গেল সপ্তাহে মাইকিং ও নোটিশ দিয়ে সবাইকে সরে যেতে বলা হয়। নদীর জায়গা বাঁচাতে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। বলেন, পর্যায়ক্রমে দেশব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে। কালক্রমে এইটাকে নদীকে একটা দখলের মহোৎসব পরিণত হয়েছে। নদীটাকে কিভাবে মেরে আপনার খালে পরিণত করা হয়েছে। এখানে আজকে থেকে শুরু হলো, আগামী আরো 3 দিন এই অভিযান পরিচালিত হবে। অভিযানের প্রথম দিনে 10 একর নদীর জায়গা উদ্ধার করে বিআইডব্লিউটিএ। সোমবার একই জায়গা থেকে আবারও অভিযান শুরু করবে বলে জানায় তারা। দেশে নদীর জায়গায় এমন অবৈধ স্থাপনা উচ্ছেদের চিত্র প্রায় দেখা যায়। পরবর্তীতে এসব জায়গা আবার বেদখলের নজির রয়েছে অসংখ্য। এখন দেখার বিষয়, ঘোড়াশাল শীতলক্ষ্যা নদীর উদ্ধারকৃত এই জায়গা কতদিন সংরক্ষিত রাখতে পারে বিআইডব্লিউটিএ। সানিম রিধা, এখন ঘোড়াশাল, নরসিংদী।